আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম গত পর্বসমূহে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিতাবটি নিয়ে। এই কিতাবটির এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আমরা ঈমান আনি আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেগুলোর উপরে। সেখানে তিনি আল্লাহর কিতাবসমূহের মধ্যে কোরআনে কারীম নিয়ে আলোচনা করেছেন। কোরআনে কারীমের উপর কীভাবে ঈমান আনতে হবে সেটা বলেছেন। তিনি বলেছিলেন ওয়া আন্নাল কোরআনা কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, মিনহু বাদাহা বেলা কাইফিয়াতিন কাওলান, যে আল্লাহ তাআলার কাছ থেকে সেটা এসেছে কোনো রকমের ধরন নির্ধারণ করা ছাড়া, অর্থাৎ ধরন নির্ধারণ করতে পারবো না। ধরন আছে কিন্তু ধরনটা আমরা জানি না কীভাবে এসেছে। ও আনজালা আলা রসুলি ওয়াহিয়ান, আল্লাহ তাআলা তার রসুলের কাছে ওয়াহি হিসাবে সেটা নাজিল করেছেন। ও সাদ্দাকাউল মুমিনুনা আলা যালিকা হাক্কান, আর সেটাকে হক হিসাবে সত্য বলে মেনে নিয়েছেন ঈমানদারগণ সবাই। ও আয়কানু, এবং তারা দৃঢ় বিশ্বাস পোষণ করেছেন আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকা, এটা আল্লাহ তাআলার বাণী, বাস্তবে আল্লাহর বাণী, কোনো রকমের সন্দেহ করার কিছু নেই। তারপর তিনি বলেছেন লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া, সৃষ্টিকুলের কথার মতো এরকম এই কোরআনকে কখনো মাখলুক বলা যাবে না, সৃষ্ট বলা যাবে না। এখানে আজকে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে, যে সৃষ্ট কেন, কারা বলেছে এবং কেন বলেছে। দেখুন, কোরআনে কারীম আল্লাহর বাণী, আল্লাহর একটি গুণ, সিফাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রমাণ করেছেন এবং কোরআনে কারীম এটা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আমরা সেটা বিস্তারিত আলোচনা করেছি এবং এটার উপরে সাহাবায়ে কেরামের ইজমা ছিল। কেউ কোনোদিন এর বিরুদ্ধে কেউ খুঁজেও দেখতে পাবে না, কোনো আলোচনা হয়নি। এমনকি এর উপরে তাবেঈনদের মধ্যেও কোনো দ্বিমত দেখা যায় না, কেউ কোনোদিন এই দ্বিমতে ছিল না। এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো দিন দ্বিমত দেখাতে পারেনি। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে এ ব্যাপারে কোনো বিশুদ্ধ বর্ণনা আসেনি। অর্থাৎ তার সময় পর্যন্ত কেউ মতভেদ করেনি যে কোরআন আল্লাহর বাণী এবং সেটা সৃষ্ট নয়, অর্থাৎ আল্লাহর বাণী যেহেতু সেটা সৃষ্ট নয় এটাই তারা সবাই জানতো। বাড়াবাড়ি করে এই কথাটা অতিরিক্ত বাড়াতো না। পরবর্তীতে জাহমিয়ারা যখন আসলো, তারা এটাকে পরিবর্তন করে তারা সন্দেহ নিয়ে আসলো যে যদি বাণী আল্লাহ তাআলার বাণী যদি কোনো সৃষ্ট না হয় তাহলে এটা স্রষ্টা হলে স্রষ্টা দুইজন হয়ে যাবে, সুতরাং তাহলে তো শিরিক হয়ে গেল, সুতরাং না আল্লাহ তাআলার বাণী নয়, আল্লাহ তাআলার বাণী তবে সৃষ্ট বলে ফেললো। তো আল্লাহ তাআলার বাণী যদি সৃষ্ট হয়ে যায় তাহলে তো আল্লাহ তাআলার গুণাগুণ সৃষ্ট বলে ফেলছে। এই জন্য তখনকার সময়ে যারা ছিল আমাদের ইমামগণ, বিশেষ করে মালিক, শাফিঈ হতে শুরু করে পরবর্তী মুসান্নাফিন কুতুবুদ্দিন, প্রত্যেক ইমাম, এমনকি আমাদের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের থেকেও পরবর্তী ইমামদের থেকে বর্ণনা এসেছে বিস্তারিতভাবে। তারা সবাই বলেছেন যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, এটাকে মাখলুক বা সৃষ্ট বলা যাবে না, কোনোভাবে সেটাকে সৃষ্ট বলা যাবে না। এটাই হচ্ছে আকীদা। এই আকীদায় পোষণ করতে হবে। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ এই জন্য বলেছেন লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া, এই কোরআন কারীম কখনো সৃষ্ট নয়, মানুষের কথার মতো কখনো সৃষ্ট নয়। সেটাকে আমরা কিছু দলিল প্রমাণ দিব যাতে করে আমাদের আকীদাটা সুপ্রতিষ্ঠিত হয়ে যায় এবং কেউ কোনোদিন এ ব্যাপারে সন্দেহ পোষণ না করে এবং প্রমাণিত হয়ে যায় প্রত্যেকের অন্তরে যে কোরআন কারীম আল্লাহ তাআলার বাণী, এটা কখনো সৃষ্ট বলা যাবে না, বরং স্রষ্টার গুণ, সবসময় স্রষ্টার গুণ এটা বলতে হবে। কখনো এটা বলা যাবে না এটা সৃষ্ট বা এটা স্রষ্টা, কোনোটাই বলা যাবে না, বরং স্রষ্টার গুণকে কখনো আলাদা করে দেখার সুযোগ নেই, বরং স্রষ্টার সাথেই সেটা জড়িত, সেভাবেই সেটাকে ধরে নিতে হবে। এই বিষয়টি আমরা আলোচনা করব আমাদের এই বিভিন্ন কোরআন এবং হাদিসের মাধ্যমে এবং বিভিন্ন ইমামদের কথার মাধ্যমে সাব্যস্ত করতে চেষ্টা করব যে কোরআনে কারীম আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণ, এটাকে কখনো সৃষ্ট বলা যাবে না। এর মধ্যে প্রথম দলিল আমরা কোরআনে কারীম থেকে এটা দিতে পারি। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই তোমাদের রব তো তিনি ওই সত্তা আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন 6 দিনে, আর তারপর তিনি আরশের উপর উঠেছেন।
ইউকশিল লাইলান নাহার, দিনকে তিনি রাত দিয়ে ঢেকে দেন, অর্থাৎ একটা অংশ ঢেকে যায়, কারণ দিন রাত্রি সবসময় একরকম থাকে না। ইয়াতলুবু হাসিসান, একটির পিছু লেগে আছে পরস্পর, একটার পরে একটা আসছে, পরপরই আসছে, কোনো রকমের মাঝখানে আর কিছু নেই, অর্থাৎ দিন রাত্রি একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি, চাঁদ, সূর্য, চাঁদ, তারকা সবই, নক্ষত্র সবই তার নির্দেশ মোতাবেক সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত আছে, পরিচালিত হচ্ছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি এবং নির্দেশনা সবই আল্লাহ তাআলার, সৃষ্টি এবং নির্দেশনা সবই আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহর বাণী আল্লাহর, সৃষ্টি আলাদা। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, রব্বুল আলামিন যে সৃষ্টিকুলের যিনি রব, তিনি কতই না বরকতময়। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আমরা সেটা পাই। আমরা এই আয়াতে কীভাবে দলিল নেই? দলিল হচ্ছে এটা, আল্লাহ তাআলা এখানে দুটি জিনিসকে আলাদা করেছেন। প্রথমে তিনি বলেছেন আলা লাহুল খালকু, তারপর বলেছেন ওয়াল আমরু, সৃষ্টি তার, আমর নির্দেশ তার, বাণী তার, সৃষ্টি তার। বাণীকে আলাদা করেছেন তিনি সৃষ্টি থেকে। এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলার গুণ কখনো, আল্লাহ তাআলার গুণকে সৃষ্ট বলা যাবে না, বরং তিনি নিজেই আলাদা করে দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, নির্দেশনা তার, নির্দেশনা তো আল্লাহর ওয়াহি, এবং সেটাকে আলাদা করেছেন। আর সৃষ্ট জিনিসকে আলাদা করেছেন। আমরা যেমন সৃষ্ট, দুনিয়া সব কিছুই সৃষ্ট, এই সৃষ্ট জিনিসকে তিনি আলাদা করে দিয়েছেন। এই আয়াত প্রমাণ করে যে কখনো আল্লাহ তাআলার কোনো বাণীকে, আল্লাহ তাআলার কোরআন হইতে শুরু করে তাওরাত, ইনজিল বা যেগুলো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোনো কথা, কোনোটাকে কখনো সৃষ্ট বলা যাবে না, সৃষ্ট বলা যাবে না। এই জন্য ইমাম হেবাতুল্লাহ ইবনে তাবারি বলতেছেন যে ক্বালা আহমদ ইবনে হাম্বল ও নুআইম ইবনে হাম্মাদ ও মুহাম্মদ ইবনে ইয়াহইয়া আদ-দুহলি ও আব্দুস সালাম ইবনে আসিম আর রাজি ও আহমদ ইবনে সিনান আল ওয়াসিতি ও আবু হাতিম আর রাজি, তারা সবাই বলেছেন যে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার গুণ কখনো সৃষ্ট জিনিস বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা নিজেই দুইটাকে আলাদা করেছেন, বলেছেন আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি তার এবং তার নির্দেশনাও তার, বাণী তার, সেটা আলাদা তিনি বলে দিয়েছেন। সুতরাং আল্লাহর বাণীকে কখনো সৃষ্ট বলা যাবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি কোরআনে কারিমে দ্বিতীয় আয়াতে আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা এখানেও দেখেন, প্রথম বলছেন আর রহমান, রহমানকে আল্লাহ তাআলা, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। কোরআনকে বলেছেন শিক্ষা দিয়েছেন, আর মানুষকে বলেছেন সৃষ্টি করেছেন। সৃষ্টি আলাদা করেছেন আর শিক্ষা দিয়েছেন, কোরআনকে আলাদা বলেছেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে তার গুণ, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, তার গুণের জ্ঞান তার মানুষকে শিক্ষা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা পার্থক্য করেছেন যে আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর ইলম, যে ইলম মানুষকে তিনি দিয়েছেন, আর মানুষ হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিকে তিনি কীভাবে সৃষ্টি করেছেন সেটা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর ইলম কখনো মাখলুক নয়, আল্লাহর ইলম কখনো মাখলুক নয়। আল্লাহর ইলম যেভাবে সৃষ্ট নয়, তেমনি আল্লাহ তাআলার বাণীও সৃষ্ট নয়, বরং সেটা আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার গুণ কখনো সৃষ্ট হতে পারে না, সৃষ্ট হলে সেটা আল্লাহ তাআলার মানবীয় গুণ, সেটা পরবর্তীতে আসে। আল্লাহ তাআলার গুণ সেভাবে সৃষ্ট বলার কোনো সুযোগ নেই, এবং সেটা বললে ঈমান থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে তার ইলমের বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে ইলম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার ইলম কখনো সৃষ্ট নয়, সেটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাই আমরা বুঝতে পারি এটা, যে কোরআন যদি আল্লাহর ইলম হয়ে থাকে আর আল্লাহর জ্ঞান, আল্লাহর বিধান, তাহলে এটাকে আমরা কখনো সৃষ্ট বলতে পারি না, আমরা কখনো এটাকে সৃষ্ট বলতে পারি না। এই জন্য ইমামগণ বলে থাকেন যে আল কোরআন ইলমুম মিন ইলমিল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞানের কিছু অংশ, আল্লাহ তাআলার জ্ঞান। ফামান জামা আন্না ইলমাল্লাহি মাখলুকুন ফাহুয়া কাফির, যে ব্যক্তি মনে করবে আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ইলম মাখলুক, সে তো কাফের। সেই হিসাবে এই আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ ইলম আল্লাহ মানুষকে দিয়েছেন। তো বুঝায় খালাকাল ইনসান আলাদা করেছেন, অর্থাৎ খালক আলাদা করেছেন, আর আল্লাহর গুণ আলাদা করেছেন। তাহলে সেটাকে একসাথ করে দেখার সুযোগ নেই, একসাথ বলা যাবে না যে দুইটাই আল্লাহ সৃষ্ট বলা যাবে না, বরং আল্লাহ তাআলার গুণ যেটা, আল্লাহ কোরআন কি যেটা, সেটা অবশ্যই আল্লাহর সিফাত, এটা কখনো সৃষ্ট নয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তাকে যা দিয়েছেন সেগুলোই আলাদা কথা, সেগুলো দুনিয়াতে সেগুলোই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার গুণকে কখনো সৃষ্ট বলা যাবে না, এই আয়াত প্রমাণ করে। কোরআন কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল লাউ কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা আল-বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলুন, যদি সমুদ্র
সব কালি হয়ে যায় আপনার রবের কথা লেখার জন্য, সমুদ্রের কালি শুকিয়ে যাবে, আপনার রবের কথা তারা লিখে শেষ করতে পারবে, সেটা দিয়ে শেষ হবে না। ওলাউজিন আমি মুসলিম আদা, অনুরূপ আরও কালি নিয়ে আসলো, সেটা দিয়েও আল্লাহ তাআলার বাণী শেষ করতে পারবেন। কারণ আল্লাহ তাআলার বাণী হচ্ছে স্রষ্টার বাণী, স্রষ্টার বাণী সৃষ্টি দিয়ে কীভাবে কমপ্লিট করা হবে, এই জন্য সেটা কখনও স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে দেখা যাবে না, এবং কখনও আল্লাহ তাআলার বাণীকে সৃষ্ট বলা যাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। যদি জমিনের সব কিছু, জমিনের মধ্যে যা আছে সব গাছ যদি কোনো কলম হয়, আর সমুদ্র আরও 7 সমুদ্র নিয়ে আসে, তা যদি কোনো কালি হয়, তাহলে আল্লাহ তাআলার বাণী লিখে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং সুবিজ্ঞ। এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার কালিমার কোনো শেষ নেই, কারণ আল্লাহ তাআলার বাণী, তিনি স্রষ্টার গুণের কোনো শেষ নেই। আর সৃষ্টি শেষ হয়ে যাবে, সৃষ্টির আলাদা বৈশিষ্ট্য হচ্ছে নিঃশেষ হওয়ার পথে, আর আল্লাহর বাণীর কোনো নিঃশেষ হওয়ার পথে নয়। সুতরাং আল্লাহর বাণীকে কখনও কেউ বলতে পারে না সৃষ্ট, বললে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। অনুরূপভাবে কোরআনে কারিমের যে বাণী তার মধ্যে এসেছে, যেমন আর রহমান আসছে, রাহিম আসছে, আল্লাহ শব্দ আসছে, এগুলির অর্থ যদি আমরা চিন্তা করি, এগুলিকে কিভাবে আমরা বলবো যে এগুলি সৃষ্ট? কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে সমস্ত নাম গুণকে সৃষ্ট বলার তো কোনো সুযোগ নেই। সুতরাং আমরা বুঝতে পারি যে এভাবে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে কখনও আল্লাহ তাআলার এই নাম গুণ সম্পন্ন এই বাণীকে আমরা সৃষ্ট বলতে পারি না, বললে আমাদের ঈমান থাকবে না, আমরা যে তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কাজটা আমাদের, কিন্তু আল্লাহ তাআলার নাম নিয়ে তাসবিহ পাঠ করতেছি। তো সৃষ্টকে আমরা কিভাবে তাসবিহ পাঠ করতেছি? আল্লাহ তাআলার কোরআনে কারিম আল্লাহ তাআলা যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যে যে ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান, যে আল্লাহ তাআলাকে বিনীতভাবে এবং কান্না স্বরে ভীত হয়ে আল্লাহকে ডাকো। আরও বলেছেন ওয়াজকুর রব্বাকা বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল বিকাল আল্লাহকে ডাকতে বলেছেন। এই তাসবিহ এবং দোয়া, এই জিকির, এটা যদি কোনো মাখলুকের জন্য, তাহলে তো কুফরি হয়ে যাবে। আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করি, বলে যে মাখলুক তেলাওয়াত করতেছি, তাহলে গুনাহ, সেটা হয়ে যাবে, কুফরি হয়ে যাবে আমাদের। সেই জন্য আল্লাহ তাআলার নাম গুণ, আল্লাহ তাআলার কোনো কিছুইকেই আমরা সৃষ্ট বলতে পারি না, বললে সেটা ঈমান থাকবে না। ইমাম সুফিয়ান ইবনে সাঈদ আত-তাওরী এই জন্য বলতেছেন, মান ক্বালা ইন্না কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ মাখলুক ফাহুয়া কাফির। সুফিয়ান ইবনে সাঈদ আত-তাওরী, সুফিয়ান সাওরী নামে বিখ্যাত, তিনি বলছেন, যে ব্যক্তি বলবে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই কথাটি সৃষ্ট, সে তো কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। অনুরূপভাবে ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান হালাফা বিসমিন মিন আসমাইল্লাহ ফাহানাথা ফাআলাইহিল কাফারা, যেই ব্যক্তি আল্লাহর কোনো নাম নিয়ে শপথ করেছে, তারপর সে শপথ ভঙ্গ করেছে, তারপর কাফারা দিতে হবে। লিআন্না ইসমাল্লাহ গায়রা মাখলুক, কারণ আল্লাহ তাআলার নাম কখনো সৃষ্ট নয়। ওমান হালাফা বিল কাবাতে, কিন্তু যে ব্যক্তি কাবার শপথ করবে, আও বি সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার শপথ করবে, ফালাইসা আলাইহিল কাফার, তার জন্য কাফারা দিতে হবে না। লিআন্নাহু মাখলুকুন, কারণ এটা সৃষ্ট জিনিস, ওয়া যাকা গায়রু মাখলুকুন, আর আল্লাহর নাম হচ্ছে অসৃষ্ট, অর্থাৎ সৃষ্ট নয়। এই জন্য আল্লাহ তাআলার নামের শপথ করা যাবে, কারণ যেটা সৃষ্ট নয়, যেটা সৃষ্ট সেটা দিয়ে কখনো শপথ করা জায়েজ নয়, বান্দার জন্য সেটা এরকম শপথ কখনো জায়েজ নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান ক্বালা আল কোরআন মাখলুকুন ফাহুয়া ইনদানা কাফির, যে ব্যক্তি বলবে কোরআন মাখলুক বা সৃষ্ট, সে আমাদের নিকট সে কাফের। লিআন্নাল কোরআন মিন ইলমিল্লাহ, কারণ কোরআন হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহর বাণী। ওয়া ফীহি আসমাউল্লাহ আযজা ওয়া জাল্লা, কোরআনের ভিতরে আল্লাহর বাণী, আল্লাহর নামসমূহ রয়েছে। সুতরাং আল্লাহর নামসমূহ যাতে আছে কোরআনে কারিমে, সেগুলো কীভাবে একজন মানুষ বলতে পারে সেটা সৃষ্ট? আল্লাহর নাম কে সৃষ্টি করে দিয়েছে? কে আল্লাহর নাম রাখছে? আল্লাহর নাম আল্লাহ নিজেই তার গুণ হিসেবে বর্ণনা করেছে। সুতরাং আমরা নাম গুণগুলোকে কখনও, আল্লাহ তাআলার যে সমস্ত গুণ আছে সেগুলি কখনও সৃষ্ট বলতে পারি না। অন্যান্য গুণ যেভাবে সৃষ্ট নয়, আল্লাহ তাআলার এই কোরআনে কারিম যে আল্লাহ তাআলার গুণ, সেটাকেও আমরা সৃষ্ট বলতে পারি না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাওলা বিনতে হাকিম আস-সুলামিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান নাযালা মানজিলান থুম্মা ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক লাম ইয়াদুররু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিকা, কেউ যদি কোনো জায়গায় উপনীত হয়, যে এখানে থাকবে বা সেখানে অবস্থান করবে, এরকম জায়গায় যায় এবং সেখানে এই দোয়াটি পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কালেমা সমূহের ওসিলে দিয়ে তার সৃষ্টিকুলের
তার সৃষ্টিকুলের ক্ষতিকারক দিক থেকে আমি সৃষ্টিকুলের ক্ষতিকারক জিনিসের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি, একথা যে ব্যক্তি বলবে লাম ইয়াদুররুহু শাইউন, তার কোনো ক্ষতি হবে না, তার কোনো ক্ষতি হবে না, যতক্ষণ এখানে অবস্থান করে সেখানে তার কোনো ক্ষতি হবে না। এখানে সুস্পষ্ট যে আল্লাহ তাআলার কাছে কালেমার আশ্রয় চাওয়া হয়েছে, আল্লাহ তাআলার কালেমার আশ্রয় চাওয়া হয়েছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, মাখলুকের আশ্রয় চাওয়া শিরক। তা আল্লাহ তাআলার কালেমা কখনো মাখলুক হতে পারে না, আল্লাহ তাআলার বাণীসমূহ কখনো মাখলুক হতে পারে না। আর আল্লাহ তাআলার বাণীসমূহের একটি গুণ বর্ণনা করে, সেটা হচ্ছে কালিমাতিল্লাহি তাম্মাত, সেগুলি পরিপূর্ণ। বান্দার কোনো কালেমা পরিপূর্ণ হয় না, আজ বলে কাল পরিবর্তন করে, আজ শুদ্ধ হয় কাল অশুদ্ধ হয়, পরিবর্তন হতেই থাকে। কিন্তু আল্লাহ তাআলার কালেমাসমূহ পরিপূর্ণ কালেমা সব দিক থেকে। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান, সত্য খবর হিসেবেও সেটা পরিপূর্ণ, অর্থাৎ সত্য খবর, এবং সেটা নির্দেশনা হিসেবে, শরীয়ত হিসেবেও, বাণী হিসেবেও, খবর সেটা নির্দেশনা হিসেবেও সেটা পরিপূর্ণ, অর্থাৎ সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, সেটা সিদকান আদলান ইনসাফপূর্ণ, এতে কোনো রকমের জুলুমের কোনো সম্ভাবনা নেই। তাহলে হাদিস থেকেও আমরা পাই যে আল্লাহ তাআলার বাণীসমূহ পরিপূর্ণ এবং সেটার ইস্তেআযা করা যায়, সেটা দিয়ে আশ্রয় চাওয়া যায়। যেহেতু আশ্রয় চাওয়া যায়, সেটা কখনো সৃষ্ট হতে পারে না, বরং আল্লাহ তাআলার এই গুণ এবং স্রষ্টার এই গুণ হিসাবে সেটার আশ্রয় আমরা নিয়ে থাকি, এবং সে আশ্রয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমাকে বিচ্ছু আমাকে ছোবল মেরেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা লাউ কুলতা হিনা আমসাইতা, তুমি যদি বিকালবেলা যদি এই দোয়াটি পড়তে, তাহলে তোমার সেটা ক্ষতি করতো না। সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। এটা যদি বলতে তুমি, যে আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আল্লাহ তাআলা যে সমস্ত সৃষ্ট আছে সেগুলোর খারাপই হতে, সেগুলির যে সমস্ত খারাপ কাজ করে সেগুলিতে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তাআলার পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আশ্রয় চাচ্ছি, এটা যদি বলতে তাহলে তোমার ক্ষতি করতো না। তাহলে রাসূলুল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তাআলার এই কালেমা, এই আল্লাহ তাআলার বাণী, এগুলির ওসিলা দিয়ে এগুলির আশ্রয়ে আমরা যেতে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন। তার অর্থই হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ, কোরআনে কারীম, বাণী, এগুলো আল্লাহ তাআলার সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা নাম এবং গুণের অংশ, এবং সেগুলোর ওসিলা দেওয়া জায়েজ, সেগুলির আশ্রয় নেওয়া জায়েজ। সেগুলির আশ্রয় নেওয়ার অর্থই হচ্ছে সেগুলি কখনো সৃষ্ট নয়, কারণ সৃষ্ট কিছুর আশ্রয় নেওয়ার অর্থ শিরিক করা, সেটা কখনো নেওয়া যাবে না। সেই জন্য আমরা প্রমাণ করতে পেরেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নাম গুণ সম্পন্ন এই কোরআনে কারীম এবং আগের তাওরাত, ইনজিল বা জাবুর, যেগুলো যেহেতু কিতাব আল্লাহ নাজিল করেছেন, সবই আল্লাহ তাআলার নাম, সবই আল্লাহ তাআলার, এগুলিতে আল্লাহ তাআলার নাম রয়েছে, এবং এগুলি হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর বাণী। এগুলো কখনো সৃষ্ট নয়। যে ব্যক্তি সৃষ্ট বলবে সে কাফের হয়ে যাবে। এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আরও এ বিষয়ে বিস্তারিত জানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।